সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানে যাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বৃহস্পতিবার ২১ নভেম্বর বিকেল ৩:৩০টায় সেনাকুঞ্জের উদ্দেশ্যে গুলশানের বাসা থেকে রওনা দেবেন বিএনপির চেয়ারপারসন। বুধবার ২০ নভেম্বর গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার। এর আগে ২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি সর্বশেষ সিলেট সফর করেন তিনি। এরপর এই প্রথম প্রকাশ্য কোনো কর্মসূচিতে অংশগ্রহণ করছেন খালেদা জিয়া। জানা গেছে, খালেদা জিয়ার পাশাপাশি ২০০৯ সালের পরে এবারই প্রথম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। এবছর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে অনুষ্ঠানে বিএনপির ২৬ জন আমন্ত্রণ পেয়েছে। এর মধ্যে রয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য ও ভাইস চেয়ারম্যান পদমর্যাদার নেতারা। সেনাকুঞ্জের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য মঙ্গলবার রাতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে আমন্ত্রণ জানান প্রধান উপদেষ্টার কার্যালয়ের সশস্ত্র বাহিনীর বিভাগ। সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এএসএম কামরুল আহসান আমন্ত্রণপত্র বিএনপি চেয়ারপারসনের কাছে পৌঁছে দেন। এদিকে বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ ২৬ জন সিনিয়র নেতার নামে আমন্ত্রণপত্র দলের গুলশান কার্যালয়ে চেয়ারপারসনের একান্ত সচিব আব্দুল সাত্তারের কাছে সেনা কর্মকর্তারা দিয়ে গেছেন। সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে। যখনকার খবর তখনই দেখতে চোখ রাখুন সুন 24 টিভিতে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।